গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আজকে অনেক সকালে উঠেছি, বুঝতে পেরেছো। নর্মালি আমি 8টার সময় উঠি। 8টার সময় উঠে বাথরুম করে, স্নান করে, ব্রাশটা যা সকালে মর্নিংয়ে কাজ থাকে সব করে, পুজো দিয়ে তারপর আমি রান্নায় বসি। আর আজকে আমি ওই 6টা কততে উঠে গেছি, বাথরুম করতে উঠেছিলাম। তারপর তোমার উঠে আর শুইনি। শুইনি, কিছু কাজকর্ম আছে কিছু, সেই কারণের জন্য। আর আমি আগে ভাবলাম যে আগে রান্নাবাড়িটা সেরে নিয়ে তারপর তোমার একেবারে সব বাকি কাজগুলো করা হয়ে যাবে। রান্নার পার্টটা আগে সামলে নিই। তো ওই রান্নাবাড়ি, এই যে বসে আছি, বসে আছি, ব্যাকে দেখাবো তোমাদের কী অবস্থা চারিদিকে। আর কি হয়েছে বলো তো, কেন এই ব্যবস্থা, কেন এই জিনিস? আমি না প্রচণ্ড ঘৃণা পাই, জানো তো, প্রচণ্ড প্রচণ্ড। আমার পুরো ওই 2 দিন যা যাচ্ছে না, ধারণার বাইরে। মানে কি বলবো, যেসব জিনিসগুলো আমি পছন্দ করি না সেসব জিনিসগুলোই জুটবে আমারই কপালে, ঠিক আছে? তো 2 দিন ধরে এত ছুঁচো ইঁদুর কি আমি চোখে দেখিনি যদিও, কারণ আমি দেখলে আমি পারবো না, আমার আরও মাথা ব্যথা খারাপ হয়ে যাবে, ঠিক আছে? কবে দাঁড়াও বলছি, আমি তোমাদের সাথে একটু কথা বলি, হ্যাঁ? একটু না হয় তোমরা আমার একটু কথা শোনো। আরে আজকে তো কী বার? আজকে কালকে হ্যাঁ, পরশু দিন রাতে আমি ঠিক করলাম একটুখানা তোমার ঘর দোরগুলো একটুখানা এদিক সেদিক চেঞ্জ করব। আমার একটা স্বভাব আছে, জানো তো, যে আমার এক জিনিস এক জায়গায় বেশি দিন ভালো লাগে না। তো আমি এরকম চেঞ্জ করতেই থাকে। হয়তো আলমারিটা এখানে এদিকে সরিয়ে দিলাম, হয়তো ড্রেসিং টেবিলটা এদিকে কয়েকদিন যাওয়ার পর এদিকে, এরকম আমার এরকম স্বভাব আছে। তো আমার এক জিনিস এক জায়গায় ভালো লাগে না, ডিরেকশান মানে চেঞ্জ করে দিই। তো সেরকমই, তো আমি ঠিক করলাম যে এটা এইভাবে করব। তো যথারীতি কাল বাদে পরশু দিন রাতে কিছুটা করা হয়েছিল, তারপর পরের দিন বাকিটা করব, ঠিক আছে? এইবার কালকে সকালবেলা উঠে, ঘুম থেকে উঠে যথারীতি যা যা কাজ করার করে আলু সেদ্ধ ভাত বসিয়ে দিয়েছিলাম, ডাল সেদ্ধ করেছিলাম, ঠিক আছে? যেগুলো কাজগুলো করব, দুটো তো মুখে দিতে হবে। আর কালকেও স্নান তাড়াতাড়ি মানে করিনি, কারণ যেহেতু এই সব কাজগুলো করব, নর্মালি সব কিছু ঠিক থাকলে স্নান আমি তোমার এই যে মসুর ডাল আনালাম 200, আর এই যে 6টা ডিম, শ্যাম্পু এনেছি, মাথা বুঝতে পারছে না শ্যাম্পু নেই। তো আমি বসাবো, তোমাদের সাথে একটু কথা বলে নিই, ঠিক আছে? তো কি হয়েছে, আচ্ছা ফ্যানটা কিন্তু চলছে, ঠিক আছে? প্রচণ্ড গরম, মানে থাকা যাচ্ছে না। হ্যাঁ, ফ্যানটা চলছে, জানি না তোমাদের ডিস্টার্ব হচ্ছে কি না, মানে আওয়াজটা ওখানে ঘ্যার ঘ্যার করে যাচ্ছে কি না। ভিডিও চলাকালীন তো ফ্যান চালাতে পারি না, খুব আওয়াজ হয়। তবে এটা সিলিং ফ্যান চলছে, টেবিল মানে স্ট্যান্ড ফ্যানটার আওয়াজটা বেশি হয়। এটা মনে হয় তোমাদের অতটা অসুবিধে হবে না। তো তোমরা মন দিয়ে আমার কথাগুলো শোনো, ঠিক আছে? কীরকম আমার মানে শান্তি নেই জীবনে। তো আমি কালকে যথারীতি রান্নাবাড়ি করেছি, বিশ্বজিৎকে বললাম যে তুমি এগুলো একটু সরিয়ে দাও, তো আমি তো ভারীগুলো তো সরাতে পারবো না, নেকলেস ফেকলেস এগুলো একটু ডিরেকশন মানে চেঞ্জ করে দাও। তারপর তোমার বিশ্বজিৎই ঘরটা মোছামুছি, কারণ আমার যা কোমরে যন্ত্রণা আমার পক্ষে সম্ভব নয়, ঠিক আছে? তো তারপর হচ্ছে এই চাপা কলে তোমার বিশ্বজিৎ বাসনটা মেজে দেয়, আমি তাও ধুয়ে দিই, ঝুঁকে ধুয়ে দিই। আর তো জল ছিটিয়ে পুরো জামা কাপড় ভিজে যায়, সে যাই হোক। তো আমি যেগুলো আমার পক্ষে সম্ভব আমি ততটুকুনি করি, বাকি যেটা না পারি সেটা বিশ্বজিৎ তার ছেলে করে দেয়, ঠিক আছে? তো এই হচ্ছে বিষয়বস্তু। তো কালকে
রান্নাবাড়ি করে খাওয়া দাওয়া সকালবেলা করে বা খেতে তো হবে, তোমরা তো জানো আমার লিভারে, আমার এমনিতেই পেটটা খুব ভীষণভাবে, দাঁত নিয়ে তো ভুগছি, তার সাথে সাথে পেটটা নিয়েও ভুগছি। তো খাওয়া দাওয়াটা টাইম টু টাইম আমাকে করতে হবে, এবার কাজে ফেসে গেলে রান্নাবাড়িও হবে না। তো এইসব ভাবনা চিন্তার মধ্যে করে আমি তাড়াতাড়ি সকালবেলা কালকে করে নিয়েছি, সেদ্ধ ভাত করে নিয়েছি। তো খেয়ে নিয়েছি, 3 জনাই খেয়ে নিয়েছি। এবার তারপর কাজে হাত দেবো, পেটটা ভর্তি আছে। ও বাবা, মিট কেসটা যেই সরিয়েছে, ঠিক আছে, দেখছি মিট কেসের ওই পয়ার গ্যাপিংয়ে না গামছা ছেঁড়া, কাগজ ছেঁড়া এরকম রয়েছে। তো এই ঘরে না ছুঁচো ফুচো ঢুকতো, তারপর আমরা ওই দরজার নিচে কাপড় ফাপড় দিয়ে দিতাম। সামনেই তো বাথরুম আছে, তো দরজার সামনে আমরা কাপড় ফাপড় দিয়ে দিতাম। ঠিক আছে চলো। তারপর হয়েছে, আমরা যখন কলকাতায় গেছিলাম, মানে এই কিছুদিন আগে যখন কলকাতায় ছিলাম, ঠিক আছে, তো সেই সময় এখানে কিছু জামা কাপড় রাখা ছিল, মানে কাচবো, আমি এসে আমি কাচবো, তো রেখে দিয়ে চলে গেছিলাম। ঠিক আছে, কিছু মাল তো ওখানে মানে বেশিরভাগ মানে ফ্রিজ বলো, টিভি বলো, সব আমার কলকাতার বাড়িতে রয়েছে। ঠিক আছে, আর এখানে নর্মালি সাময়িক কিছু জিনিসপত্র আছে। ঠিক আছে, তো কয়েকদিনের জন্য এখানে বেড়াতে আসবো, একটু কটা দিন থাকবো। হ্যাঁ, তো এই ঠিক আছে, তো জামা কাপড় কিছু রেখে দিয়ে আমি ব্যাগে গিয়েছিলাম। এবার আমি তো জানতাম না যেখান থেকে ছুঁচো ঢোকে বা কিছু বিষয়বস্তু, কিছুই জানতাম না। তারপর তোমার গিয়ে যখন আমি এখানে মানে এসেছি, ও বাবা, এসে দেখি সেই সারা ঘরে পটিতে পটি। এবার একটা জায়গার থেকে অত জার্নি করে আসার পর 3-4 ঘন্টা ট্রেনে আসার পর কার ভালো লাগে একটু পরিষ্কার পরিচ্ছন্ন দেখলে? চলো একটু সেদ্ধ ভাত বসিয়ে দিলাম, মানে ফ্রেশ হয়ে স্নান ধান করে তোমার একটু সেদ্ধ ভাত বসিয়ে দিলে একটা ইচ্ছা জাগে, বলে না যে সকালবেলা উঠে বা কোনো জায়গা থেকে এসে আমি যদি ঘর দর পরিষ্কার দেখি, একটা ইচ্ছা জাগে যে হ্যাঁ কিছু করার। আর ওই সব দেখলে মাথা ব্যথা টোটালি খারাপ হয়ে যায়। তো যাই হোক, বিশ্বজিৎ তখন পরিষ্কার করলে হয়ে গেছে, ঠিক আছে। ব্যাগের জামাপত্রগুলো সব নষ্ট করেছে। সে জামাপত্রগুলো তো আমি তো আর মানে কী করে কী ব্যবহার করব, মানে কেটে কুটে, সে তো কেটে, যাই হোক সেসব করেছে। সেসব জিনিসপত্রগুলো আমার কাচা ধোয়া তো ছেড়ে দাও, সেসব জিনিসগুলো ওই ব্যাগ ধরে যেগুলো পুরনো জামা কাপড় ছিল কাচবো বলে রেখে দিয়ে গেছিলাম, মানে ওখানেই বাসা বেঁধেছিল। তাও ওটা সরিয়ে রাখা ছিল, আমরা বুঝতে পারিনি, তো সরিয়ে রাখা ছিল, সময় করে কেচে নেবো। ও মা, তো পরবর্তীকালে দেখছি ব্যাগের মধ্যেই সেলটা নিয়ে আছে, আমরা এখানে কাপড় দিয়ে রাখছি, তারপরও ঘরে পটি হচ্ছে, কী করে কী হচ্ছে, তো ব্যাগের মধ্যেই বাবুরা বসে আছে, ওখানেই কীর্তি সারছে আমার জামা কাপড়ের পুরো মানে পিন্ডি চটকিয়ে সাধ্য পাকিয়ে পুরো রেখে দিয়েছে, এরকম বিষয়বস্তু। তো কী আর করবো, আমি তো ওই জন্য প্রচণ্ড ঘৃণা পাই ওই জামা কাপড়। তারপর কেটে কুটে দিয়েছে, অনেক কিছু ছিল, গামছা জামা কাপড় অনেক কিছু ছিল, তো সেগুলো নিয়ে ফেলানো গেল। ঠিক আছে, পেপার ছিল কিছু, তো কেটে কুটে একসার করেছে। তো এই হলো বিষয়বস্তু। ঠিক আছে, বেশ কটা দিন চলছিল, কোনো রকম কোনো অসুবিধা হয়নি, দেখিও নি, গন্ধও পাইনি, তো হচ্ছিল। এই যে আমি পরশু দিন ঠিক করলাম যে আমি একটু ডিরেকশানগুলো, জিনিসপত্রগুলো এদিক দিক চেঞ্জ করে একটু নিজের মতো করে সাজাবো। ঠিক আছে, এখানে তো সেরকম কিছু নেই, যেটুকু আছে সেটুকুই একটুখানা সাজিয়ে গুছিয়ে ঘরদোর রাখবো, নিজেরও ভালো লাগে। সে যাই হোক, রোজ দিনা তো এগুলো করা যায় না, এগুলো মাঝে মধ্যে করতে হয়, রোজ দিনা সম্ভব হয় না। যাই হোক, এবার ওই মিড কেসটা যখন সরিয়েছে, তখন ওই মিড কেসের এরকম গ্যাপ আছে, মানে একটা ঘরের মতো, মানে এই ইঁদুর ছুঁচো এরা বেশ শেল্টার নিতে পারবে। ঠিক আছে, তো বাকি দিন মানে যেটা আমি দেখলাম কালকে, তো ঘুরিয়েছে যখন আমি দেখছি গামছার টুকরো, মানে এরকমভাবে দেখছি গামছার টুকরো, পেপার, সব কিছু। তো বিশ্বজিতে তো সন্দেহ হচ্ছে এর মধ্যে নিশ্চয়ই ছুঁচো খুচো কিছু আছে। তো আমি তো চলে গেলাম, কারণ আমি ও জিনিস দেখলে ফেললে আমার এমনিতেই ঘৃণা পাবো, আমি ওই আমার ভালো লাগে না, আমি আর টিকতেই পারবো না এখানে, এরকম বিষয়বস্তু। ঠিক আছে, তো আমার এরকম হয়, দেখো আমাকে তো আর তোমরা চেঞ্জ করতে পারবে না, তাই না? আমি একটু ঘৃণা পাই এগুলো। আমাকে ছোটো ঘর দাও, কিন্তু অ্যাটলিস্ট পরিষ্কার পরিচ্ছন্ন থাকো, এইসব জিনিস আমার প্রচণ্ড ঘৃণা পাই আমি। হ্যাঁ, তো যাই হোক, তারপর আমি সরে গেছি, ছেলে আরও দুজন মিলে, ওরা দেখেছে নাকি এইটুকু, মানে ছেলে বলছে এইটুকু বাচ্চা। তো আর তার মাটাকে তার আগে তো মানে ওই ব্যাগের মধ্যে যেটা ছিল, আমরা তো জানি না যেখানে বাচ্চা দিয়েছে,
ব্যাগের মধ্যে যেটা ছিল ব্যাগ সমেত ধরে ফেলে দেওয়া হয়েছে, ঠিক আছে, জামা কাপড়গুলো কেটে কুটে রেখেছে, হ্যাঁ, তো ব্যাগ সমেতই ধরে ফেলে দেওয়া আছে। আমরা তো ইঁদুরের কোনো ক্ষতি বা কোনো কিছু করিনি, ফেলে দিয়েছি। মারামুড়ো আমি ঠিক পছন্দ করি না। তো যাই হোক, অনেকে ওষুধপত্র দেয়, সে যাই হোক, এতটা বুঝতে পারিনি যে বাড়াবাড়ি হবে, তো ফেলে দেওয়া হয়েছে ওটা। আর কালকের ঘটনা এরকম হয়েছে। এবার হচ্ছে কি তোমার হয়ে গেল, হয়ে গিয়ে সে অনেক খাটনি, ওই মানে ইঁদুর দুটোকে, মানে দুটো বাচ্চা ছিল, মানে ওই আগে যারা ছিল, মানে উনি তার মানে বাচ্চা দিয়ে রেখে দিয়েছিল, ঠিক আছে, ভেবেছিল আমরা আর এখানে আসবো না, থাকবো না, একা ঘর পেয়েছে, পুরো কাণ্ড পাকিয়ে বসে আছে। তো চলো হলো, বিশ্বজিৎ বের করে দিল, সব ঘর মুছে মাছে পরিষ্কার করে, তার বাচ্চাগুলো বেরিয়ে গেছে, আর মা তো আগেই বেরিয়ে গেছে, তো ব্যাগ সমেত ধরে ফেলে দেওয়া হয়েছিল। এইবার হচ্ছে কি, আমরা কালকে একটুখানি বেরিয়েছি, একটু ধুবুলিয়ার দিকে গেছিলাম, ঠিক আছে, একটু ঘুরতে, হ্যাঁ, একটু বেরিয়েছিলাম। তো এসে তোমার আর বাজারপত্রও কিছু নিয়ে আসলো, ওখানে হাট বাজার, ওদিকে আসার পথে হাট বাজার বসেছিল, তো বিশ্বজিতের একটু মন হলো কী সব লাউ শাক ফাউ শাক এসব কিনেছে, ঠিক আছে, হাট বাজার থেকে নিয়েছে। লাউ শাক নয় কুমড়ো শাক পেয়েছে, যাই হোক, ও আর খাওয়া হবে না, ও শুকায় গেছে, কালকে এনেছে, আমি শুকিয়ে কেরোই হয়ে গেছে একেবারে। সে যাই হোক, সে দেখা যাবে, মানে মন মেজাজই আমার ঠিক নেই, মানে আমি গন্ধতে বসতে পারছি না, ঠিক আছে, তাও আমি সকাল থেকে এই রান্নাবাড়ি করলাম। তো যাই হোক, এবার রাত্রিবেলা যখন ঘরে ঢুকেছি, ঘর দর কিন্তু সব পরিষ্কার, ঠিক আছে, সব পরিষ্কার করা হয়ে গেছে, ঠিক আছে, চলো। এইবার যখন বাড়ি ঢুকেছি রাত্রিবেলা, কটা বাজে, 9:30 ফাটা এরকম বাজে, ধুবুলিয়া গেছিলাম, একটু ওই ঘুগনিপত্র খেয়েছি, একটু ঘুরতে গিয়েছিলাম, যাই হোক, তো ওখান থেকে ফিরেছি, ফিরেই দেখছি গন্ধ ছাড়ছে। ও বাবা, আমি বলছি কী এত গন্ধ ছাড়ছে কেন, এত গন্ধ ছাড়ছে কেন, মানে বিশ্বজিৎ তখন ঢোকেন, আমি ছেলেকে বলছি বাবু এত গন্ধ ছাড়ছে কেন, এদিকে তো হচ্ছে কাপড় দেওয়া ছিল। তারপর ছেলে বিশ্বজিৎ তখনও বাইরে, আমি বলছি বাবু গন্ধ ছাড়ছে, এবার গন্ধ ছাড়ছে, হয়তো আমার হয়তো ভুল, যাই হোক, বিকট গন্ধ ছাড়ছে। তারপর গিয়ে তোমার, অথচ আমার ওই চৌকির তলা ফলা কিন্তু পুরো ফাঁকা, পুরো ফাঁকা, ওখানে যে ফুটো ছিল সব প্যাকেট পুকেট ঢুকিয়ে দেওয়া রয়েছে, দরজায় এদিকে কাপড় দেওয়া ছিল, ঠিক আছে, কোথা থেকে ঢুকছে বুঝতেই পারছি না। যাই হোক, তারপর ছেলে দেখলো ও মা এত বড় ইয়ে, তারপর বিশ্বজিৎকে ডাকা হলো, এই দিক থেকে পালিয়ে ওই রান্নাঘরের দিকে ঢুকেছে, ঠিক আছে, অথচ ফাঁকা। তারপর আমি বলছি দাঁড়াও, আমি বাসনপত্রগুলো আমার এই ডাইনিং টেবিলের উপরে রাখা রয়েছে, আমি বলছি দাঁড়াও সরাই, না হলে এইসবের মধ্যে উঠবে, এইসব আবার ধোয়াধুয়ি হবে, মানে পুরো খাটনি এই রাত্রির বেলা বেড়ে যাবে, মানে মাথা খারাপ হয়ে যাওয়ার জোগাড়, ঠিক আছে। তো এইবার কি হয়েছে তোমার, এত বড় ছিল, আমি দেখিনি, আমি চলে গেছি, ছেলে আরও দুজন মিলে বের হয়েছে, ভালো কথা। সে চারা, মানে এখানে হিসু, ওখানে পায়খানা, ভাবো সকালবেলা, মানে ওই যে মোছামুছি সব পরিষ্কার হলো, কীরকম মানে ঘৃণা লাগে বলো। তারপর বিশ্বজিৎ ওই রাত্রিবেলা, এবার একটা মানুষকে কতবার বলবো, আমি তো কিছু করতে পারছি না, আমি তো ঘৃণাতে এমনিই করতে পারবো না, ওইগুলো হাত পাত দিতে পারবো না। এইবার বিশ্বজিৎকে কতবার বলবো মুছো, এই করো সেই করো, মানে এদের আমি টিকতেও পারবো না, মানে এরকম অবস্থা, ঠিক আছে। তো যাই হোক, রাত্রিবেলা ওই ডান্ডা নিয়ে করলো, ডান্ডা দিয়ে কি আর ভালো করে হয়, এসে যাই হোক ডান্ডা দিয়ে করলো, ওই রাত্রিবেলা করে টোরে কোনো রকমভাবে এদিকে হিসু করেছে, আমার এদিকে ঠাকুরের এখানে নিচে এই দিকটা হিসু পটি, মানে যাচ্ছে তাই কাণ্ড। তারপরে সেগুলো রাত্রিবেলা কোনো রকম ওই লাঠি দিয়ে কোনো রকম করে দাও, ঘিন্নায় তো রাত্রে এখানে বসে খেলাম, কি করবো, খেতে তো হবে, খেলাম ওই যেটুকু মোচালো। এইবার আজকে সকালবেলা আমি এবার বলছি যে কালকে একটু আমি মানে ফ্রেশ করে তুমি কালকে ভদ্র মুছে দেবে, তারপর বাকি জিনিসগুলো যাগুলো গোছানোর, আর সবজিপত্রগুলো একটা কাজ করতে হবে, ওই ওপেন রাখা যাবে না, কি তারপরে এইখানে গ্যাসের পাইপ আছে বলো, এই যে গ্যাসের পাইপ রয়েছে, কেটে কুটে যদি দেয় কীরকম একটা, মানে কী বলো, মানে এই সেদিন নতুন এগুলো করা হলো, তো ঠিক আছে। তো সকালবেলা ঘুম থেকে উঠেছি ওই 6টার সময়, বিচ্ছিরি গন্ধ ছাড়ছে, আমি বলছি গন্ধ কিসে ছাড়ছে, আবার কোথায় ঢুকলো, এবার সব জায়গা তো মেরে দিয়েছে, ঢুকছেটা কোথা থেকে বুঝেই উঠতে পারছি না, কোথা থেকে ঢুকছে, কী করছে, ঠিক আছে। এই সকালবেলা সেজন্য আর আমি স্নান ধান করতে পারিনি, নাহলে আমার সকালবেলা স্নান হয়ে পুজো হয়ে যায়, ঠিক আছে।
আমি এই এখন এই কোনো রকম খাবারের ব্যবস্থাটাও করতে হবে। আমি ওই খাবার ছাড়া মোটেও আমার নাহলে বাড়াবাড়ি হয়ে যাবে, বুঝেছো? আমি একদম খালি পেটে থাকতে পারি না, প্রচণ্ড কষ্ট হয় আমার। তো এই ভাত আর একটু পোস্ত করলাম, ঠিক আছে? একটুখানা পোস্ত ছিল, ওই পোস্ত দিয়ে কালকে ওই হাট বাজারতে একটু ঝিঙেও কিনে নিয়ে এসেছিলো, ওই ঝিঙে আলু পোস্ত করলাম। আর ওই যে ডাল ছেলে নিয়ে আসলো, ওই ডাল সেদ্ধ বসাবো এখন। ভাত করা হয়ে গেছে, ঠিক আছে? এই অবধি কাজগুলো আমি করলাম, বুঝলে? আমি এখন এই করে এইখানটা পরিষ্কার করে আমি স্নান করবো, ঠিক আছে? এই করে সকালবেলা হরলিক্স, এই যে সকালবেলা ছেলে আর আমি হরলিক্স, এই যে দুটো হরলিক্স, এই যে তো এই যে সব কাটাকুটি, এই যে সব কেটে কুটে, এই যে বুঝেছো, এই দুজনে হরলিক্স আর বিস্কুট খেলাম। তো খাওয়া হয়ে গেল, রান্নাটা করে রেখেছি। এইবার মানে ডালটা বাকি আছে, তো ডালটা বসিয়ে ডাল সেদ্ধ এক্ষুনি হয়ে যাবে। করে ঠরে নিয়ে ওভেন পত্র পরিষ্কার করে এগুলো সব গুছিয়ে সব এদিকটা পরিষ্কার করে আমি স্নান করতে যাব। স্নান করে এসে আমি পুজো দেব, তারপর বিশ্বজিৎ শুয়ে আছে, বিশ্বজিৎকে ডাকবো, তারপর ঘর বাড়ি পরিষ্কার করবে, তারপর আমি বাকি জিনিসপত্র সবজিপত্র কোনো ঢাকা চাপার মধ্যে ওই ঢাকনাওয়ালা বাস্কেট পাওয়া যায় ওগুলোর মধ্যে রাখবো, খেয়ে কেটে রেখে দেবে। বলো কী করবো, বুঝেছো? এই হচ্ছে বিষয়, বুঝলে? আমি সত্যি কথা, দেখো সবাই হয়তো এইসবের মধ্যে অনেকে থাকতে পারে, কিন্তু আমার খুব ঘৃণা পাই আমি, জানো তো? আমাকে তুমি ছোটো ঘর দাও, আমি পরিষ্কার পরিচ্ছন্নতা পছন্দ করি। আমি এগুলো নিয়ে এই হাগা মোতা এইসব মানে আমার প্রচণ্ড ঘৃণা লাগে। এবার হাতের 5টা আঙুল তো সমান নয়, বলো? ঠিক আছে, আমাকে তুমি আলু সেদ্ধ ভাত দাও, কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন আমি ভীষণ পছন্দ করি। না হলে আমি না সেই জায়গাতে না থাকতে পারি না, বুঝতে পেরেছো? সে যাই হোক, তো চলো তোমাদের সাথে একটু সকালবেলা বসে বসে একটু আড্ডা দিয়ে দিলাম, নিজের একটুখানা কষ্টটা, একটু মনের কথাটা একটু শেয়ার করলাম। তো চলো, আমি তাড়াতাড়ি কাজটা সেরে নিই।